Hey everyone, Assalamualaikum and welcome back to another video. So, Hero Igniter Techno আমি almost 16,000 কিলোমিটার চালাই ফেলছি। সো মিটারে দেখলে 16,000-এর কমই মনে হবে, কিন্তু মাদারীপুর ট্যুরে আমার মিটারের কেবল ঠিক ছিল না, প্লাস আরেকবার কাটছিল। মিটারের কেবল নিয়ে তো অলরেডি আপনাদেরকে জানাই দিছি, অ্যান্ড ভিডিওগুলোই দেখতে পারবেন আমার চ্যানেলেই আছে। একটু স্ক্রল ডাউন করলে, না হলে আমি লিঙ্কগুলোও দিয়ে দিব, অসুবিধা নাই। সো হিরো ইগনিটর টেকনো 16,000 কিলোমিটার চালাইছি, 2 বছর হবে, এই জুলাইয়ে হবে। তো আসেন এটার কি চেঞ্জ করছি সেটা নিয়ে বলি। সবার ফার্স্টে এটা সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেলো এটার এয়ার ফিল্টার। মানে এয়ার ফিল্টারে এত ধুলাবালি জমে, এটার কেন জানি না। হিরো কোম্পানি এটা আপগ্রেড বা ইমপ্রুভ কেন করতেছে না সেটাও জানি না। তো আমার 16,000 কিলোমিটারের মধ্যে আমার অলমোস্ট 4বার চেঞ্জ করা লাগছে এয়ার ফিল্টার। ইঞ্জিন অয়েল আমি 2,000 কিলো পর্যন্ত মিনারেল চালাইছি, তো ওইখানে 2বার লাগছে। আর বাকিটা আমি সিনথেটিক ইউজ করছি। 3,000, 3,500, 4,000 করে চেঞ্জ করা হয়েছে কিলোমিটার চালানোর পরে। এরপরে ব্রেক প্যাড আর ব্রেক শু আমি এখন পর্যন্ত 2বার ব্রেক প্যাড আর ব্রেক শু চেঞ্জ করছি। এর মধ্যে প্রথমবার গেছিলো 5,000 কিলোতে চলার পর, তখন বৃষ্টিতে বেশি চালানো হয়েছিল। বৃষ্টিতে বেশি চালাইলেও ব্রেক প্যাডে অনেক ক্ষয় হয়, সো ওই কারণে 5,000 কিলোর মধ্যেই চেঞ্জ করা লাগছে। এরপরে এখন পর্যন্ত আল্লাহর মতে চেঞ্জ করা লাগে নাই। হোপফুলি সামনের সার্ভিসিংয়ে চেঞ্জ করা লাগতে পারে, না হলে ভালো, আমার পকেটে টাকা বাইচা যায়। আর চেঞ্জ প্রকেট চেঞ্জ করা লাগছে আমার একবার, অ্যান্ড চেঞ্জ প্রকেটের দাম পড়ছিল 1,250 টাকা। আমি হিরোর সার্ভিসিং সেন্টার থেকে নেই নাই, বাইরের থেকেই কিনছি। স্টিল ভালোই চলছে। অ্যান্ড 125 সিসি যেহেতু বাইক, হিরো ইগনিটর টেকনো 125 সিসি বাইক, এই বাইক অ্যাকচুয়ালি যারা ইউজ করে ওরা সবচেয়ে বেশি মাইলেজ খোঁজে। আমি এভারেজে 45 to 60 মতো মাইলেজ পাইছি। সার্ভিসিং করানো বা ওয়েল মেনটেন যখন থাকে তখন 60 মতোই পাইছি, প্লাস 61 যায় মাঝে মাঝে, মাইনাসে গেলে 58, এর নিচে পাই নাই। বাট যদি আমি ধরেন 3,000 কিলো বা 4,000 কিলো চালাই ফেলছি বাট সার্ভিসিং করানো হয় নাই, তখন আমার বাইক লোয়েস্টে 45 কিলোমিটার পার লিটার মাইলেজ দিছে। হাইওয়েতে যদি বলি এখন কেমন আমি এটার ফিডব্যাক পাইছি বা কি মজাটা পাইছি, হাইওয়েতে খুব আরামসে ভাই চালানো যায় এই বাইকটা। এত স্মুথ, আর টপ স্পিডে ওঠার পর মানে বাইকের পুরো সাউন্ডই চেঞ্জ হয়ে যায়। 70-80 কিলোমিটার স্পিডের পর বাইকের ফুল সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। তো হাইওয়ে টু অনেকগুলো দেওয়া হয়েছে, তখন আমার কাছে ক্যামেরা ছিল না। সামনে আরও কিছু হাইওয়ে ট্যুর আছে, ঘুরতে যাব, ওগুলোর জন্য সামনের ভিডিওগুলো দেখা লাগবে, না হলে বুঝবেন না। তো হাইওয়েতে খুবই স্মুথ চলে, ব্রেকিংও খুবই ভালো। ব্রেকিং ফিডব্যাক আমি খুব ভালো পাইছি। আর লুকস, আসেন লুকস দেখাই। এই বাইকটা দেখে মানুষ মনে করে যে 150 সিসি বাইক আসতেছে যখন দূর থেকে দেখে। 125 সিসি বাইক হিসাবে খারাপ না। এই বাইকের সিটিং পজিশন খুবই সুন্দর। কমিউটার বাইক হওয়াতে বডি পেইন করে না, আর সিটের কমফোর্টও ভালো। যদিও আমি সিট মডিফাই করে নিয়েছি, আমি যেহেতু ঠুসঠাস আমার চলে যাওয়া হয় ট্যুরে 1 ডে বা 2-3 দিনের জন্য, তো ওই জন্য আমি সিট মডিফাই করছি। সিটের ব্যাপারে বলবো, আর নেক্সট ভিডিওতে সিটের ব্যাপারে ফুল ডিটেল আলাপ আলোচনা করব। টায়ার, এই বাইকের টায়ার আমি এখন পর্যন্ত চেঞ্জ করি নাই। স্টিল নাও ওরা এখনও খুব ভালো গ্রিপিং করে। দুইটা চাকাই স্কিডিংয়ের পসিবিলিটি খুবই কম থাকে, অ্যান্ড একটু বুঝে শুনে চালাতে হয় আর কি। 125 সিসি বাইক যদি 160 সিসি অথবা মোট 120 বা 130 সেকশনের টায়ারের মতো আপনি গ্রিপিং ভাবেন, সেটাও ভুল। সো খারাপ দিক এটার আমি কি পাইছি, খারাপ দিক পাইছি এই বাইকের সবচেয়ে বেশি হলো মেনটেন্যান্স কস্ট। এই বাইকের মেনটেন্যান্স কস্ট অনেক ভাই, মানে স্টুডেন্ট
এখন নাই, গ্র্যাজুয়েশন হয়ে গেছে, বাট যখন কিনছি তখন স্টুডেন্ট ছিলাম। পার্টসের দাম অনেক এই বাইকের, অ্যান্ড এই বাইকের পার্টস আপনি যদি হিরোর যে সার্ভিসিং সেন্টারগুলো বা যেখানে পার্টস সেল করে ওদের ওখান থেকে কিনতে যান তাহলে মাথায় হাত দিবেন। মানে 125 সিসি বাইকের মধ্যে আপনার অ্যাটলিস্ট 150 বা 160 সিসি বাইকের মতো পার্টসের প্রাইস পড়ে যায় দাম। তো এই জিনিসটা অনেক খারাপ। আর খারাপ পাইছি, এটা আমি খারাপ বলবো কি বলবো না জানি না। এটা ডাবল স্ট্যান্ড আমি যখন কিনছিলাম তো এটা প্রপারলি ফাংশন করতো না, তো আমার চেঞ্জ করা লাগছে। এই ছিল আমার ইউজার এক্সপিরিয়েন্স এই 16,000 কিলোমিটার চালানোর মধ্যে। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।